হেলে দুলে চলছে ৩ চাকার যান, ঝুঁকিতে চালক ও যাত্রী। গ্রামীণ জনপদের অধিকাংশ সড়কের এমন দশা, অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুরের লিলির ব্রিজ থেকে তপেল সর্দারের বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের পুরোটাই এখন মরণ ফাঁদ। দেড় যুগ আগে ইটের সোলিং দিয়ে নির্মাণ করা সড়কটি খানাখন্দে ভরা, ইট ছড়ে সৃষ্টি হয়েছে গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। রোগী নিয়ে হাসপাতাল যাইতে পারি না, এই পোলাপান স্কুলে যায়, মনে করেন পাশার খায়, কোনো গাড়ি ঘোড়া যাওয়ার সিস্টেম নাই। জেলার 5টি উপজেলার 2036 কিলোমিটার কাঁচা ও 449 কিলোমিটার ইটের সড়কের একই চিত্র। একটু বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। আর কাঁচা রাস্তার সঙ্গে বিভিন্ন স্থানে যতটুকু ইটের সোলিং রয়েছে তাও সৃষ্টি হয়েছে খানাখন্দক। এদিকে 1608 কিলোমিটার পাকা সড়কের বিভিন্ন স্থানে পিচ ওঠায় এখন বেহাল দশা। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। এতে ক্ষুব্ধ যাত্রী চালক, পথচারী ও স্থানীয় জনপ্রতিনিধি। বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো সংস্কারের আশ্বাস এলজিইডির। গ্রামীণ জনপদের ইটের সোলিং ও পাকা সড়ক নির্মাণের অধিকাংশ কাজ ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।